সৌন্দর্যের আরেকটা নাম হচ্ছে গিয়ে Xiaomi Civi সিরিজ এবং Civi সিরিজের Civi1S স্মার্টফোনটাকে সদ্যই লঞ্চ করা হয়েছে অফিসিয়ালভাবে। যেই ফোনটার ডিজাইন দেখে আপনারা আসলে মুগ্ধ হয়ে যাবেন। পেছনের দিকে ডিজাইনটা অনেকটাই ভিভো থেকে ইন্সপায়ার হলেও সেই Civi সিরিজের Civi স্মার্টফোনটার কিছুটা ছাপ পাওয়া যায়। এছাড়া ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে কার্ভ ওলেড প্যানেলের ডিসপ্লে মানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এখানে 1 বিলিয়ন কালার সাপোর্টের পাশাপাশি ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট, 120 হার্জের রিফ্রেশ রেট এবং প্রায় 1000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া এই ডিসপ্লেটাতে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেটটাও পাওয়া যাবে। তাই যারা কিনা গেমার রয়েছেন অথবা রেগুলার ফোন দিয়ে মুভি ওয়াচ করে থাকেন তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা ডিসপ্লে বাজেট অনুযায়ী প্রোভাইড করেছে Xiaomi। এই ডিসপ্লের আকৃতি হচ্ছে গিয়ে 6.55 ইঞ্চির। সো কার্ভ এজের ডিসপ্লে হওয়ায় এবং ফর্ম ফ্যাক্টরটা কিছুটা ছোট হওয়ায় 166 গ্রাম ওজনের এই স্মার্টফোনটা এক হাতে ইউজ করা কারোর জন্য প্রবলেম হবে না। তাছাড়া ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন দিয়ে দিয়েছে Xiaomi। ফুল HD+ রেজলিউশনের এই ডিসপ্লেটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেবে বাজেট অনুযায়ী। ইনফ্যাক্ট এক কথায় বলতে গেলে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi এখানে। অ্যান্ড্রয়েড 12 আর MIUI 13-এর সাথেই আসে Xiaomiর এই ফোনটি, যেখানে কিনা আপনারা আগামী 2 থেকে 3 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। তাই অ্যান্ড্রয়েড 14-এর আপডেটটাও আগামীতে পাওয়া যাবে Xiaomi Civi1S স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটায় চাইনিজ রোম থাকলেও এখানে বিকাশ, নগদ, ফুড পান্ডা এবং দারাজের মতো অ্যাপগুলো অনায়াসে ইউজ করা পসিবল। এছাড়া ফেসবুক আর ইউটিউবকে ইউজ করতেও আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। বাট আগামীতে যদি Xiaomi আপডেটের মাধ্যমে কাজ খারাপ করে ফেলে তাহলে সেখানে করার কিছু নেই, আপনাদের অবশ্যই গ্লোবাল রুমে শিফট হতে হবে। এবং এই ফোনটা আশা করা যাচ্ছে যে Mi A4 নামে আসতে পারে গ্লোবাল মার্কেটে, যদিও কিনা এটা একটা রিউমার। তো রিউমারকে সাইডে ফেলে এই স্মার্টফোনটার পারফরমেন্স সম্পর্কে জানা যাক। স্ন্যাপড্রাগন 778G+ চিপসেটকে ইউজ করা হয়েছে Xiaomiর এই ফোনটায়, যেটা কিনা একটি 5G চিপসেট আর এখানে 11 থেকে 13টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। তাছাড়া এই চিপসেটটা 6 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করার কারণে এই ফোনটা থেকে খুব ভালো ব্যাটারি ব্যাকআপও পাওয়া যাবে এবং কম জায়গার মধ্যে খুব ভালো কাজ করতে পারবে এই চিপসেটটা। হিটিংগত দিক দিয়ে এখানে কোনো হিটিং ইস্যু নেই, তবে Xiaomi এখানে ভিসি কুলিং চেম্বারকে ইউজ করেছে। তাছাড়া Adreno 642L এই জিপিউটা থাকায় আপনারা যে কোনো হাই গ্রাফিক্সের গেম অনায়াসে প্লে করতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে রেখে। এছাড়া কিছু কিছু গেম হাই গ্রাফিক্সে খেলা পসিবল, যেমন পাবজি গেমটা সর্বোচ্চ 60 FPS এ প্লে করা পসিবল। আর এই স্মার্টফোনটার ডিসপ্লে গ্রাফিক্সকে ধরে রাখতে এই জিপিউটা একদম পারফেক্ট। এছাড়া যে কোনো ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার আপনারা ইজিলি ইউজ করতে পারবেন Xiaomi Civi1S স্মার্টফোনটা দ্বারা। এই ফোনটার 8GB এবং 12GB র্যামের ভেরিয়েন্ট আসলেও এখানে 128GB আর 256GBর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি রয়েছে। আর এখানে আপনারা কোনো SD কার্ডকে ইউজ করতে পারবেন না বিকজ এখানে শুধুমাত্র 2টা সিম ইউজ করার অপশন রেখেছে Xiaomi। 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসে ফোনটা, যেখানে কিনা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন। আর 64 মেগাপিক্সেলের মেন শুটারটা দ্বারা খুব ভালো ভালো ছবিগুলো ক্যাপচার করা পসিবল বিকজ স্ন্যাপড্রাগন 778G প্রসেসরটার ISP খুব ভালো। আর এখানে 4K তে 30fps সহ 1080p রেজলিউশনে 240fps এর স্লো মোশনের ভিডিওগুলো ক্যাপচার করা পসিবল হবে। স্টেবিলাইজেশনের জন্য জাইরোবেস ইয়াসের সাপোর্ট রয়েছে, তাই অনেক স্মুথ ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে Xiaomi Civi1S স্মার্টফোনটা দ্বারা। এই স্মার্টফোনটাতে ডুয়াল স্টোরেজ স্পিকারের পাশাপাশি রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এর সাপোর্ট, তবে এখানে 3.5mm হেডফোন জ্যাককে ডিচ করেছে Xiaomi। তবে বরাবরের মতো আয়ার ব্লাস্টার সেন্সরের পাশাপাশি NFC-র ফিচার রয়েছে এই ফোনটিতে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই পাওয়া যাবে Xiaomiর এই ফোনটায়। সো দেখে ভালো লাগলো যে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে Xiaomi। আর না হয় তারা কস্ট কাটিং করার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে এতদিন ইউজ করে আসছিল। এবং এই স্মার্টফোনটা সফটওয়্যার বেস ফেস আনলকের পাশাপাশি 4500 mAh এর নর্মাল ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে, যার মাধ্যমে কিনা টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। এছাড়া ফাস্ট চার্জিংয়ের জন্য 55 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে এখানে, যার মাধ্যমে কিনা 45 থেকে 50 মিনিটে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল হবে। ব্ল্যাক, ব্লু, পিঙ্ক এবং সিলভার এই কয়টি কালারেই পাওয়া যাচ্ছে চাইনিজ মার্কেটে Xiaomi Civi1S স্মার্টফোনটা। আর এই স্মার্টফোনটা খুব শীঘ্রই অফিসিয়ালভাবে গ্লোবাল মার্কেটে লঞ্চ করার চিন্তা ভাবনা করছে Xiaomi।
সো চায়নার মার্কেটে যেহেতু লঞ্চ করা হয়েছে, তাই এর বেস ভেরিয়েন্ট মানে 8/128 জিবির জন্য চাইনিজ মার্কেটে প্রাইসিং রাখা হয়েছে 2299 ইউয়ান, যেটাকে কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 30,000 টাকার মতোই পড়ে এবং ইন্ডিয়ান প্রাইসে প্রায় 27,000 রুপির মতো পড়বে Xiaomi Civi 1S স্মার্টফোনটার প্রাইস। তো আশা করা যাচ্ছে যে বাংলাদেশের মার্কেটে আগামীতে আসলে 35,000 টাকার আশেপাশে আমরা আনঅফিশিয়ালভাবে এই ফোনটাকে পেয়ে যাব। তাই যারা কিনা মিড রেঞ্জের মধ্যে ফ্ল্যাগশিপ টাইপের এক্সপিরিয়েন্স চাচ্ছিলেন তাদের জন্য এই ফোনটা এনেছে Xiaomi। ফোনটার ডিজাইন, চিপসেট এবং ডিসপ্লে এই সকল দিকগুলো একদম পারফেক্ট এবং ফ্ল্যাগশিপ লেভেলের। তো ফোনটা বাংলাদেশে আসলে আমি সবার আগে আপনাদের প্রাইসিং সম্পর্কে জানিয়ে দেব। তার জন্য টেকনিক্যাল শান্তকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।